ছোট বোনের আবদারে আজকে বাড়িতে বানালাম কড়াই ফ্রাই মোমো, মানে ভদ্র ভাষায় প্যান ফ্রাই মোমো। নতুন নতুন নেট ইউজ করায় সব প্ল্যাটফর্মে মোমোর ভিডিও দেখে আমার কাছে জেদ ধরেছে মোমো খাবে। বাজারে ভালো মানের মোমো না পাওয়ার কারণে আমি বাড়িতেই ওকে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম। আসসালামু আলাইকুম। নতুন একটা উল্টাপাল্টা ভিডিওতে আপনাদের স্বাগতম। মোমো বানানোর সব উপকরণ আমাদের কাছে না থাকায় হাতের কাছে যা পেয়েছি তাই দিয়ে বানানোর চেষ্টা করেছি। প্রথমেই নিয়েছি একটু ময়দা, তাতে একটুখানি লবণ দিয়ে চামড়া ওঠার মতো গরম পানি ঢেলে দিয়ে মতামতা করে দিয়েছি। বলে তো ভদ্র ভাষায় ময়ম দেয়া। আটা ভালো মতো মতামতা হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা ধরে আম্মুর কাছে ঘিংড়ে ঘিংড়ে পাওয়া 2 পিস গরুর গোস্ত মোমোর পুরের জন্য ফাতা ফাতা করে কেটে নিয়েছি। আম্মু তো প্রথমে দিতেই চাচ্ছিল না, কি নাকি ছাতার মাথা রান্না করব, খাওয়া যাবেই কিনা নাকি ফেলে দিতে হবে। তাই আম্মুর বকবকানিতে আগে 3 বোনের কানের পোকা মেরে নি। এখন রিল্যাক্সে কাজ করব। পুরে দেওয়ার জন্য ফ্রিজে পড়ে থাকা অসুস্থ দুটো গাজর, দুর্গন্ধওয়ালা পেঁয়াজ আর পোকা ধরা রসুন আচ্ছা মতো কেটে নিই। এতগুলো কাজ একসাথে করার পর আমরা 30 মিনিটের জন্য অজ্ঞান হয়েছিলাম। জ্ঞান ফেরার পর আমরা চলে গেলাম মোমোর সস বানাতে। এটাকে সস নাকি চিলি অয়েল বলে জানি না, আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই জানাবেন। আমার ছোট মাথায় বড় ব্রেন খরচ করে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে এলে তাতে রসুন কুচি দিয়ে রসুন বাদামি কালার হয়ে এলে নেমে নিয়ে বাটিতে ঢেলে তাতে সদ্য বিয়ে হওয়া লাল টুকটুকে শুকনো মরিচ তাকে কুচি কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তাতে অল্প পরিমাণ সয়া সস, আমাদের কাছে জ্যান্ত টমেটো না থাকায় মৃত টমেটোর জুস এনে সের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর ঝাঁকানাকা করে নেড়ে দিয়েছি। এটাকে মোমোর সস বলবো নাকি চিলি অয়েল বলবো বুঝতে পারছি না, কিন্তু আপু এটাকে চিলি অয়েল বলেছে। এটা দেখে আপনাদের যা মনে হচ্ছে তা কমেন্ট বক্সে জানাবেন। তারপর একটু বড়লুকি ভাব ধরার জন্য রংচটা ঝরঝরে গ্যাসের চুলার উপরে কড়াই বসিয়ে পুর বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে একটু গরম করে তাতে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে শুকনো মরিচ কেটে দিয়ে তাতে ফাতা ফাতা করে কেটে রাখা গরুর গোশত, কুচকে যাওয়া আলু, অসুস্থ গাজর ঢেলে দিয়ে একটু নেড়ে নিলাম। এই না, এখন তো দেখতে সবাইকে যুবতী লাগছে, মনে হয় সবার বস্ত্রহরণ করার পর সবার যৌবনকাল ফিরে এসেছে। আপু এবার আমি বলি, ঢাকনা খুলে স্বাদ বাড়ানোর জন্য লবণ আর সেদ্ধ করার জন্য পানি দিয়ে নেড়ে দিয়েছি। তারপর চেক করে দেখলাম ঝাল একটু কম হয়, তাই দিয়ে দিলাম 1 খাবলা গুঁড়োমরিচ। আর আপনারা তো জানেনই বাঙালি মানেই ঝাল, আর ঝাল মানেই গুঁড়ামরিচ। পানি শুকিয়ে গেলে নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। ইতিমধ্যেই হঠাৎ করে আমাদের গ্যাস আত্মহত্যা করে, যার আত্মার মাগফিরাত কামনা করছি। তাই আমাদের সবকিছু গুছিয়ে নিয়ে বনবাসে পাড়ি জমাতে হলো। এরপর মাটির চুলা জ্বালাতে গিয়ে আমাদের বেহাল অবস্থার কারণে আমরা আর কোনো ভিডিও করতে পারি। রাগে দুঃখে কষ্টে যেভাবে পারি সেভাবে মোমোগুলো বানিয়ে নিয়েছি। এক একটা দেখতে এক এক রকম হয়েছে। সব টেপা মোমোগুলো বানানো হয়ে গেলে কড়াইয়ে একটুখানি তেল ছিটিয়ে তাতে মোমোগুলোর উপর দিয়ে পানি দিয়ে ঢেকে দিয়েছি। তারপর পানি শুকানো পর্যন্ত জাল দিয়ে নামিয়ে নিয়েছি। যদিও বা এগুলোর ভিডিও নেই, তবুও আপনাদেরকে বলছি। ভিডিও না থাকার মূল কারণ হলো গরিবস, আমাদের ফোনে কোনো স্পেস না থাকায় আমরা কোনো ভিডিও ক্যাপচার করতে পারি। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে 2 ফোন মিলে আমরা কয়েক সেকেন্ডের ভিডিও কেন নিতে পারিনি। তাহলে বলি, আমাদের 2 জনের ফোনে হচ্ছে আবর্জনার স্তূপ, যা বছরের পর বছর জমে আবর্জনার পাহাড় হয়ে গিয়েছে। কিন্তু আমরা 2 অকম্মার ঢেকি অ্যালসামের ঠেলায় আবর্জনা কখনো পরিষ্কার করা হয়ে ওঠে না। যেই না মোমো বানানো কমপ্লিট হয়ে গেল, সঙ্গে সঙ্গে সবাই হুমড়ি খেয়ে পড়ে ফাঁকা করে দিল। সব শেষে 3টা ভাগে পেয়েছি। আর এই হলো আমাদের টেপা মোমোর ফাইনাল লুক। তবে একটা কথা না বললেই নয়, দেখতে টেপা হলেও খেতে অনেক মজার ছিল। আর তার থেকেও বেশি মজা লেগেছে গরিবের চিলি অয়েল। আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে পড়ে থাকা অসুস্থ সবজি দিয়ে আমাদের ভিডিও দেখে কম খরচে টেপা মোমো বানিয়ে নিতে। আর এই ধরনের কিছু সুস্থ আর অসুস্থ রেসিপি পাওয়ার জন্য আমাদের তো আজকের টেপা মোমোর রেসিপি এই পর্যন্তই। লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকুন। আর যদি না করেন, আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মটকে আসবো। আচ্ছা, এখন ঘুমান, বাই।